বালুরঘাট জেলা সদর থেকে এসেছি। মঞ্চে উপস্থিত আমাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা আমি বলবো। বক্তা হিসাবে কিন্তু আমি তেমন ভালো কিছু নয়, একটা কথা শুধু আমি বলতে পারি, মানিকবাবু কোচবিহার থেকে যেটা বললেন এসোসিয়াই দলের কথা, 18 বছর ধরে এই দল আমি করেছি। আর একটা কথা বলছি যে গত 23শে নভেম্বর আমাদের একটা জেলা সম্মেলন ছিল, সেখানে সুবোধবাবু, বিনয়বাবু, অভিজিৎবাবু এবং শ্রেয়াসী বাবুরা উপস্থিত ছিলেন। সেখানে আমাদের যে একটা নতুন কমিটি হয়েছে, ছোট একটা সমস্যা নিয়ে আমি বলবো। সেই কমিটিতে সায়ন্তনবাবু ছিলেন আমাদের সম্পাদক, আর সভাপতি ছিলেন বিপ্লব বেয়ারা, আরও সব অন্যান্য পদে ছিলেন যারা। তবে সেই জেলা সম্মেলনে আমাদের নতুন করে যে কমিটি গঠন করা হলো, সেখানে আমাদের সম্পাদক যাকে রাখা হয়েছে তিনি হলেন প্রিয়জিৎ দে। আজ পর্যন্ত এই যে আমাদের দ্বি আন্দোলন বা ধর্মঘট যে কোনো ব্যাপারে ওনাকে এখনও কিন্তু আমরা পাইনি। তো আমাদের যখন কমিটি গঠন হয়, আমাকে সেই কমিটিতে সহ সেক্রেটারিকে রাখা হয়েছিল। তো আমি বলেছিলাম, অভিজিৎবাবু মনে থাকবে, যে আমি পিছন দিকটা খেতে ভালোবাসি, কারণ পদে থাকতে হবে আমার কোনো কথা না। আর যেটা মনে হয়েছিল আমাদের সম্পাদককে রাখার জন্য আমি ওনাকে এই কথা বলেছিলাম যে আমি এই মানে চাকরিতে এসেছি, সেটা হলো 1999। এই 1999 থেকে আমাদের বালুরঘাটের সম্পাদক ছিলেন বিকাশ দত্ত, মাননীয় বিনয়বাবুরা জানবেন, সন্দনবাবুরা জানবেন, চেয়ারম্যান। আমাদের বালুরঘাট এই যে সংগঠনটা ছিল ধুকে ধুকে চলছিল। আমরা যখন নতুন জেনারেশন 1926 কোর্ট যখন তৈরি হলো, নতুন জেনারেশন যখন আমরা ঢুকলাম, তখন সেই একটা ছেলেরা বড়বাবু নাজির হয়ে আবার টোটাল সমিতির যে কার্যকারিতা, যে কর্মক্ষমতা, ওটা ডিস্ট্রয় হয়ে গেল। আবার এই নভেম্বরে, তার আগে একটা জেলা সম্মেলন হয়েছিল 23শে নভেম্বর পরে হওয়ার পর, এখন আপাতত যে সেক্রেটারি তো আমাদের ইলেকটিভ হয়ে আছে। এবার সায়ন্তনবাবু আমাদের সহসভাপতি, উনিও বয়োজ্যেষ্ঠ বাড়ির ফ্যামিলির কাজের জন্য অন্য সময় সেভাবে দিতে পারেন না। তো গত এই যে আমাদের বিভিন্ন আবাসে দুটো দেশের মধ্যে যে একটা জমায়েত হতো, ধর্ম আমরা যে যেটা পালন করতাম, যেটা কী বলছি, আমরা যে আন্দোলন করতাম এই আন্দোলন সম্পর্কে আমাদের গা পাওয়ার ব্যাপারে, সেটাতে ওনাকে আমি ফোন করে ডেকে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে হয়তো 20 জন বের করেছিলাম। আমি ভাবলাম যে এভাবে তো চলতে পারে না। আমরা ডিস্ট্রিক্ট কাজের কাছে সায়ন্তনবাবুকে নিয়ে আমি ডিস্ট্রিক্ট কাজের কাছে গিয়ে বললাম যে স্যার, আমাদের যে পাওয়া চাওয়া নিয়ে এই 25% দিয়ে দিয়েছে, সেটাতে আমাদের অনেক হিসাবে গরমিল হয়েছে। এইসব ব্যাপার নিয়ে আমরা যে ক্ষোভ বিক্ষোভ বা একটা জমায়েত করছি, সেটা আমরা করতে চাই, তাতে যেন প্রত্যেকটা কর্মচারী মানে ভিন্ন সন্তুষ্ট, প্রত্যেকটা কর্মচারী মানে আসতেই চায় না আমার একটা ব্যাপার। আমি কিন্তু হাত ছাড়তে রাজি নই, মানে করবো আমার একটা ভাব, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তারপর আমরা মোটামুটি জনপঞ্চাশের মতো এসেছি। একটা মিটিং মানে মিছিল করলাম, ওর ক্যাম্পাসে মিছিল করলাম, তারপর থেকে আবার আমাদের সেই এটা বন্ধ হয়ে গেল। এবার আমি রাজনীতিদের কাছে বলতে চাইছি যে আমাদের যে কমিটিটা তৈরি হয়েছে, এবার ভাইস প্রেসিডেন্ট যে আছে সেগুলো সার্ভিসের কাজ করা হয়ে গেছে, আর আমি তো ওখানে বালুরঘাটে একাই। মানিকবাবু যে কথা বলেছেন যে লড়াই করতে গেলে 2-3 জন লাগে, আমাদের লড়াই করতে না একজন নেই। এবার আমি গিয়ে কোথাও যদি একটা প্রতিবাদ করি, পেছন দিকে একটা লোক নেই, সেই সাপোর্টটা পর্যন্ত নেই। সেই জন্য আমি বলবো জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যে কী করে এটা এই সমস্যাটা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। ছেলেমেয়েরা আসে কিন্তু ভয় আসছে, হ্যাঁ, ট্রান্সফারের ভয় আসছে না। আর একটা কথা, যে সেক্রেটারি হয়েছে উনি সাহেবদের সঙ্গে, বড়বাবুর সঙ্গে, শেষবাবুর সঙ্গে এত আঘাত পেতে চলে যে ওনার কোনো সংগঠনের দরকার নেই। আমার মনে হয় এমন পরিস্থিতি প্রত্যেকের দেওয়ালে কিন্তু পিঠ ঠেকে গেছে, সেই জন্য সংগঠনটা নিজের সাথেই করতে হবে। আর রাজ্য নেতৃত্বের কাছে আমি একটা কথা বলবো, আপনারা যে জেলা সংগঠনের কথা বলছেন, আমি একাই যদি থাকি বা 5 জন যদি আমরা থাকি, আপনারা এক নির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করুন, প্রত্যেকটা জেলার কাছে আমি সাবমিশন করবো, সেই টাকাটা আমরা মানে যেন ওখানে পেড করতে পারি। সে 10,000 হোক বা 15,000 টাকা হোক, যেটা লাগবে আমার তরফ থেকে আমি বলছি। যদি আপনার মনে 20,000 টাকা করে দিতে হবে, কেউ না কেউ আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা
বের করুন, তাহলে কিন্তু এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমার মনে হয়েছে। তো আপনারা যেভাবে আরেকটা কথা, আমি ছোট্ট একটা কথা বলি, আমি সিএম ছিলাম গত 7 বছর ধরে, সেখান থেকে আমাকে কোনো ট্রান্সফার করা হয়নি। আমার একটা প্রমোশন ছিলেন, সেই প্রমোশনে আমাকে ওপিআরে যারা সাহেবদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলবেন তাদের 95 নাম্বার দেওয়া হয়েছে, আমাকে 74 দেওয়া হয়েছিল। আমি কিন্তু প্রমোশনটা পাচ্ছিলাম না, সামনে বাবুটা গিয়েছে